প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু আমার ছোট্ট ইউটিউব চ্যানেল একজন বাঙালির পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুগণ, এতদিন আমি বাংলাদেশের বিগত ১.৫ বছর যে চলমান অরাজকতা এবং অনৈতিক রাজনীতি চলছিল সে সম্পর্কে কথা বলেছি। বাংলাদেশে আবার নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আশা করি সব কিছু আর ধীরে ধীরে ঠিকঠাক হয়ে যাবে। আজকে চারিদিক থেকে, বিশেষ করে হিন্দু সমাজ থেকে দাবি উঠেছে। কি দাবি? চিন্ময় প্রভুর মুক্তি চাই। কাজে আমার আজকের প্রসঙ্গ চিন্ময় প্রভুকে নিয়ে। তার আগে একটা গল্প বলি। বন্ধুগণ, স্বামী বিবেকানন্দ যখন তিনি পরিব্রাজক জীবনযাপন করছেন, সমস্ত ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন, উত্তরপ্রদেশের একটা রাস্তা দিয়ে যখন তিনি হেঁটে যাচ্ছেন, একটা জায়গায় এসে অনেকগুলো বানর ওনাকে আক্রমণ করে বসল। তখন তিনি এই বানরের আক্রমণে, তাদের দলবদ্ধ যে হিংস্র আক্রমণ, সেটা দেখে ভয় পেয়ে স্বামীজি দৌড়াতে শুরু করলেন। এবং তিনি যত জোরে দৌড়াচ্ছেন, বানরগুলো তত ক্ষিপ্ত হয়ে তার পিছন পিছন ধাওয়া করে আসছে। কিছু দূর যাওয়ার পর স্বামীজির দেখা হলো একজন বৃদ্ধ সন্ন্যাসীর সঙ্গে। তিনি ডেকে বললেন, হে যুবক সন্ন্যাসী, তুমি এইভাবে দৌড়াইও না। যদি দৌড়াও তাহলে বানরগুলো আস্পর্ধা পেয়ে তোমাকে আরও আক্রমণ করবে, তোমাকে কামড়ে দেবে। তুমি কেন দৌড়াবে? তুমি কেন বানর দেখে ভয় পাবে? তুমি যুবক মানুষ, তুমি রুখে দাঁড়াও। তুমি রুখে দাঁড়াও এবং ওদেরকে তাড়া করো। তুমি নিজেই ওদেরকে তাড়া করো, ওরা ভয় পেয়ে ভেগে যাবে। এই বৃদ্ধ সন্ন্যাসীর কথা শুনে স্বামীজির সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালেন এবং বানরগুলোর দিকে বিকট মূর্তি ধারণ করে তেড়ে আসলেন। তার এই রুদ্র মূর্তি দেখে তখন বানরেরা পলাতে শুরু করল। এই গল্পটার কারণ হচ্ছে, বাংলাদেশের বিগত 2024 সালে 5ই আগস্ট জঙ্গি বাহিনী কর্তৃক ক্ষমতা দখলের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের উপর যে অত্যাচার নিপীড়ন নেমে আসে এবং সেই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে ইসকনের একজন সাধু চিন্ময় দাস যে ভূমিকা গ্রহণ করেছিলেন, যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, আমাকে তার এই শক্তিশালী ভূমিকার জন্যে স্বামীজির কথাটা মনে পড়ে গেল। আর একটা গল্প বলবো বন্ধুগণ। মধ্যযুগে 1200 শতকের দিকে যখন এই বঙ্গভূমি, সারা বাংলা যখন গৌরবাংলা নাম ছিল, তখন তার শাসক ছিল হুসেন শাহ, গৌরবঙ্গের শাসক হুসেন শাহ। কিন্তু তার অধীনে নবদ্বীপে একজন কাজী ছিল। তিনি অসম্ভব অত্যাচার করতেন হিন্দু সমাজের উপর। তার সে অত্যাচারে হিন্দুগণ ক্রমাগত অসহায় হয়ে পড়ল। অসহায় হওয়ার পরে যে ভূমিকাটা কার দ্বারা উদ্ধার পেলেন? উদ্ধার পেলেন এই হিন্দু সমাজকে রক্ষা করার জন্যে তখন এগিয়ে এলেন শ্রী চৈতন্যদেব। তিনি কিন্তু আরেকজন সন্ন্যাসী। তাকে তখনকার হিন্দু সমাজ বলেছিল আমাদের মহাপ্রভু। মহাপ্রভু চৈতন্যদেব সেদিন হিন্দুদেরকে সংগঠিত করে যেভাবে হিন্দু জাতি এবং ধর্মকে রক্ষা করেছিলেন, বহুকাল পরে, প্রায় 1200 বছর পরে 2024 সালে এসে চিন্ময় প্রভু তেমনিভাবে বাংলাদেশে হিন্দুদেরকে সংগঠিত করে তিনি সেই স্বামী বিবেকানন্দের মতো রুদ্রমূর্তি ধরে ফিরে দাঁড়িয়েছিলেন। আর একটা গল্প বলব। বন্ধুগণ,
ভারতবর্ষ অত্যন্ত সমৃদ্ধশালী দেশ ছিল, বাংলা সহ। বাইরের শত্রুরা বারবার এটাকে আক্রমণ করত এখানকার সম্পদ লুণ্ঠন করার জন্য। সীমান্তের শত্রুরা শক, হুন, পাঠান, মোগল, তুর্কি, বিশেষ করে তুর্কি উপজাতীয়রা, সীমান্তের উপজাতীয়রা প্রায় ভারতবর্ষের মধ্যে ঢুকে বিভিন্ন মন্দির, বিভিন্ন সমৃদ্ধশালী এলাকা তারা লুণ্ঠন চালিয়ে নরহত্যা করে নারীদেরকে তারা দাসী হিসাবে বেঁধে নিয়ে চলে যেত, বাজারে বিক্রি করে দিত। প্রায় এই সমস্ত ঘটনা ঘটাত। কিন্তু হিন্দুরা তো নির্জীব জাতি, সহিষ্ণু জাতি, যুদ্ধবিগ্রহে কোনোরকমভাবেই পারদর্শী নয়। যখন বাইরের শত্রুরা, বাইরের আক্রমণকারীরা এইভাবে আসতো, তাদের গ্রাম লুণ্ঠন করতো, তাদের নারীদের উপর নির্যাতন করত, তখন তারা পালিয়ে থাকতো কেন? তারা ওই যে ক্ষমাশীল জাতি, সহিষ্ণু জাতি। কিন্তু ইতিমধ্যে ভারতবর্ষে একজন রাজা আসলেন দিল্লির সিংহাসনে। তিনি কিন্তু দুর্বল ছিলেন না। আমি পৃথ্বীরাজ চৌহানের কথা বলছি। তিনি সম্রাট ছিলেন। পৃথ্বীরাজ চৌহানের সময় মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করে দুইবার, এবং দুইবারই তিনি মহারাজ পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হয়ে এবং বন্দী হয়ে রাজদরবারে তাকে সোপর্দ করা হয় পৃথ্বীরাজ চৌহানের সামনে। মোহাম্মদ ঘুরি বলেন যে আমি অন্যায় করেছি, আমি লুটতরাজ করে ফিরে যেতাম, আমাদের কাজ এটা, ব্যবসায়ী এটা, আমাদের দেশে খাবার নেই, তাই লুট করার জন্য তোমার দেশে আসি, আর কখনো আমি আসবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে দুইবার বন্দী হয় এবং দুইবারই পৃথ্বীরাজ চৌহান তার ক্ষমা প্রার্থনার জন্য এই মোহাম্মদ ঘুরিকে ক্ষমা করে দেন। মোহাম্মদ ঘুরি স্বদেশে চলে যান। তৃতীয়বার তিনি অধিক শক্তি সংগ্রহ করে আবার দিল্লি আক্রমণ করেন। এইবার পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। কিন্তু যে পৃথ্বীরাজ চৌহান দুইবার মোহাম্মদ ঘুরিকে ক্ষমা করে দিয়েছিলেন, কারণ হিন্দু জাতির নীতি এবং আদর্শ ছিল ক্ষমাই পরম ধর্ম, সেই ধর্ম পালনের জন্য তিনি ক্ষমা করেছিলেন। কিন্তু এই মোহাম্মদ ঘুরি কিন্তু পৃথ্বীরাজকে ক্ষমা করেননি। পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কেটে দ্বিখণ্ডিত করে দিল্লি দখল করেছিলেন। সেই থেকে হিন্দুদের ভাগ্যে আরও বেশি দুর্দশা নেমে আসে। বাইরের শত্রুরা মনে করে এরা দুর্বল জাতি, ধীরে ধীরে তারা ভারতবর্ষকে দখল করে নেয়, সঙ্গে সঙ্গে বাংলা দখল করে নেয়। আমি যে সময়ের কথা বললাম মহাপ্রভুর সময়ে, তখন একবার বাঙালি জাগলো ধর্মকে রক্ষার জন্য, জাতিকে রক্ষা করার জন্য। এইবার 24শে জুলাই পরিবর্তনের পর যখন ইউনূস সাহেবের মতো একটা অবৈধ সরকার তার জঙ্গি বাহিনী নিয়ে এসে ক্ষমতা দখল করলেন, তখন আবার হিন্দুদের উপর অত্যাচার নিপীড়ন নেমে আসলো। আমরা বলেছি না, যতবার এই বাংলাদেশে, পাকিস্তানের সময় হোক কিংবা বাংলাদেশের সময় হোক, যতবার যত বিপত্তি ঘটেছে, অঘটন ঘটেছে, যখনই কোনো গৃহযুদ্ধের মতো অবস্থা সংঘটিত হয়েছে অথবা রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছে, প্রত্যেকবারই এই নিরীহ হিন্দু জাতির উপর নিপীড়ন, অত্যাচার নেমে এসেছে। তাদের মন্দির ধ্বংস হয়েছে, তাদের পূজার প্রতিমা বিগ্রহকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের নারীদের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, মারধর করা হয়েছে। কোথাও হিন্দুদের কোনো জায়গা ছিল না। তারা কখনো গলা বড় করে কথা বলতে পারেনি। পাকিস্তান আমলে 1965 সালে তাদের সমস্ত জমিজমা শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করেছিল। সেই দাবি তাদের পূরণ হয় নাই। এই দাবি নিয়ে তারা ছোটোখাটো আন্দোলন করেছে। কিন্তু ওই যে সবাই জানে, এরা তো জানে যে হিন্দুরা দুর্বল জাতি, করুক আন্দোলন, কী আর করবে, না দিলে যাবে কোথায়। ধীরে হিন্দুরা একদিন সবারা হয়ে এ দেশ ত্যাগ করতে শুরু করছে এবং তাদের সংখ্যা কমতে বর্তমানে 7% এসে নামছে। এই অবস্থায় যখন 24-এর পরিবর্তন হলো, হিন্দু সংখ্যালঘুদের উপর নেমে এলো আবার অত্যাচার, নিপীড়ন, তাদের বাড়িঘর লুণ্ঠন হতে শুরু করলো, তাদের নারীদের উপর নির্যাতন হওয়া শুরু করলো, তাদের রাস্তাঘাটে হত্যা করা হলো, তাদেরকে আওয়ামী লীগ বলে নিপীড়ন করা হলো, কারাবন্দি করা হলো, তাদের বাড়ি ঘর সয় সম্পদ সমস্ত লুট করে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হলো যে তারা ইন্ডিয়া চলে যাক, এখানে থাকলে তাদের মুসলমান হয়ে থাকতে হবে, হিন্দু হয়ে তারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না। এমনকি
হিন্দু মেয়েরা কপালে টিপ নিয়ে রাস্তায় হাঁটতে পারবে না, রাস্তায় বেরোতে পারবে না। এরকম যখন অবস্থা একেবারেই নিরুপায় হয়ে গেল, তখন আবার এই হিন্দু সমাজকে রক্ষা করার জন্য, হিন্দুদের ধর্মকে রক্ষা করার জন্য ইস্কন থেকে বেরিয়ে আসলেন আর একজন সাধু। তিনি হচ্ছেন আমাদের চিন্ময় প্রভু, যাকে আমরা বলছি। তার সে অগ্নিঝরা বক্তব্য, তার সে সুদৃঢ় নেতৃত্বে অল্প সময়ের মধ্যে সমস্ত বাংলাদেশের হিন্দুরা সংগঠিত হয়ে গেল। এমনি একটা নেতৃত্বের অভাবের জন্যই তারা এতকাল নির্জীব হয়ে পড়েছিল। সেই নেতৃত্বে এবার দিতে এলেন একজন সন্ন্যাসী, চিন্ময় দাস। সেই চিন্ময় দাস এই নেতৃত্বের কারণে সামান্য সময়ের মধ্যে হিন্দু সমাজের কাছে পরিচিত হলেন চিন্ময় প্রভু নামে। চিরাং থেকে উত্তর বাংলা পর্যন্ত তার বিচরণে কেঁপে উঠল। হিন্দুরা সংগঠিত হলো, তারা তাদের অধিকারের জন্য স্লোগান দিতে থাকলো। তাদের সেই ভয়ঙ্কর জঙ্গি আন্দোলনে কেঁপে উঠল শাসককুল। তারা বুঝতে পারল এদেশের জামাত, আলবদর, রাজাকার, অবৈধ ইউনুস বাহিনী এবং তার সঙ্গপঙ্গরা বুঝতে পারল যে হিন্দুরা এবার জেগেছে, তাদের অধিকার সচেতন, তারা অধিকারের জন্য সচেতন হয়েছে, তারা নেতৃত্ব পেয়েছে। এবার কিন্তু এদের ঠেকানো যাবে না। তাই অচিরেই তাদের উপর আবার পুলিশ বাহিনী দিয়ে, আর্মি দিয়ে এমনভাবে নির্যাতন শুরু করা হলো, সেই নির্যাতন অবর্ণনীয়। তাদের অনেক লোককে হত্যা করা হলো এবং তাদের সেই নেতৃত্ব দানকারী চিন্ময় প্রভুর উপর মিথ্যা দোষ আরোপ করে তাকে কারারুদ্ধ করা হলো। তার জামিনের আবেদন যেদিন করা হলো, সেদিন তার পক্ষে কেউ জামিনের আবেদন করতে পারেনি, কোনো উকিলকে ঢুকতে দেওয়া হয়নি। এই নিয়ে দুই দল উকিলের মধ্যে গোলমাল হয়ে একজন উকিল মারা যায়। দুই দলই মুসলিম ছিল, কারণ হিন্দুরা ওখানে কেউ প্রবেশ করতে পারেনি। আর স্বয়ং চিন্ময় প্রভূত ছিলেন জেলে, কিন্তু তার বিরুদ্ধে খুনি মামলা, হত্যা মামলা আনয়ন করে তাকে জেলে অবরুদ্ধ করা হলো। বারবার জামিন করা সত্ত্বেও আজ পর্যন্ত তার জামিন গৃহীত হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নতুন সরকার আসবার পর, বিএনপি সরকার আসবার পর তার মুক্তির দাবি উঠেছে। এটা ভালো লক্ষণ। আমি আশা করছি যে এই নতুন জন্মের যদি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি 17 বছর বিদেশে কাটিয়ে এসেছেন, তিনি বুঝেছেন যে পরবশী হয়ে থাকা, অনাগরিক হয়ে থাকা, মাতৃভূমিকে ছেড়ে থাকা কত দুর্বিষহ যন্ত্রণা। কাজেই তিনি এই নিরপরাধ সাধুর যন্ত্রণা বুঝতে পারবেন। তিনি নিরামিষাশী, নিরামিষ ছাড়া তিনি আমিষ স্পর্শ করেন না। সেরকম একটা মানুষকে আজকে 1.5 বছর অধিককার জেলে আটকে রাখা হয়েছে, কি দোষ তার? কাজেই তার মুক্তির জন্য জোরালো দাবি উঠেছে দেশব্যাপী। আমরা আজকে এ পর্যন্তই বলছি চিন্ময় প্রভু সম্পর্কে। আরও কথা থেকে গেল, আবার বলবো, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আজকে এ পর্যন্তই বললাম। এই কথা জোরে সোরে আওয়াজ তুলতে হবে, চিন্ময় প্রভুর মুক্তি চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।